प्लेटफॉर्म नंबर 1 पर आ रही है। गाड़ी संख्या 3 प्लेटफॉर्मे আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা দেখছেন আমরা এই মুহূর্তে আছি চুচড়া স্টেশনে। চুচড়া স্টেশনে আছি আমরা। এখান থেকে ইজতেমা ময়দানে যাওয়ার জন্য আপনাদেরকে আমরা তার নির্দেশ দেবো যে কীভাবে চুচড়া স্টেশন থেকে পৈনান বিশ্ব ইজতেমা ময়দানে যাওয়া যায়। তার একটা নির্দেশনা, রাস্তার অ্যাড্রেস আমরা আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা চলেছি চুচড়া স্টেশন থেকে। এখান থেকে বাস বা ট্রেকার বা যে কোনো গাড়ি ধরে আমরা যেতে পারবো। ওখানে যাওয়ার পরে এখান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা হবে, যেখান থেকে আমরা বাস বা অটো বা ট্রেকার ধরে আমরা এখান থেকে যেতে পারি চুচড়া। এখান থেকে আমরা চুচড়া স্টেশন যে রেল ব্রিজ, তার উপর দিয়ে রেল যায়, সেই রেল ব্রিজ আমরা এখান থেকে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা বাস বা টোটো ধরে বা যে কোনো গাড়িতে যাওয়া যায়। আমরা আপনাদেরকে বলবো যে চুচড়া স্টেশন থেকে ইজতেমা ময়দান যাওয়ার কি রাস্তা। যারা হাওড়া থেকে আসছেন বা যারা আপনার বর্ধমান থেকে আসছেন, বর্ধমান থেকে লোকাল থেকে আসছেন, কিংবা যারা নৈহাটি বা ট্রেন থেকে নেমে যারা চুচড়া বিশ্ব ইজতেমা যাওয়ার জন্য যারা চিন্তাভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে যারা নৈহাটি থেকে আসবেন, নৈহাটি ঘাট পার হয়ে আপনারা ওখান থেকে টোটো বা অটো ধরে আপনারা আসেন বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে 17 নম্বর বা 18 নম্বর বাস ওখান থেকে চলাচল করে, সেই বাস ধরে আপনারা যেতে পারবেন। এবং সেই বাস বা টোটো ধরে সোজা ট্রেকার ধরে আপনারা সরাসরি পৈনান ইজতেমার উপরই আপনাদেরকে ওখানে নামিয়ে দেওয়া হবে। এবং যারা বর্ধমান থেকে যারা আসছেন, হাওড়া থেকে যারা আসছেন, চুচড়া স্টেশনে নেমে এখান থেকে বাস বা অটো ধরে বাস ধরে আপনারা বিশ্ব ইজতেমা ময়দানে যেতে পারবেন। আমরা আপনাদেরকে দেখাবো যে বিশ্ব ইজতেমা ময়দানে যাওয়ার রাস্তা কতটা, কীভাবে আমরা যাবো সে আমরা দেখতে পাবো। এই যে বাসটা এখান থেকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসটা 17 নম্বর বাস। এই বাস ধরেই আমরা ইনশাল্লাহ চুচড়া বিশ্ব ইজতেমা ময়দানে আমরা যাবো। এই বাস ধরেই আমরা যাব। আপনারা যারা বিশ্ব ইজতেমা ময়দানে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, আপনারা এই বাস ধরে আসবেন। এটা হলো সেই 17 নম্বর বাস, যেটা চুচড়া বাস স্ট্যান্ড থেকে 17 নম্বর বাস ধরে আমরা বিশ্ব ইজতেমা যেতে পারবো। আপনারা দেখুন গাড়ির নাম্বারটা 17 নম্বর বাস, যে বাসটা এখানে লেখা আছে আপনার 17 চুচড়া 17 নম্বর বাস তারকেশ্বর হারি পৈনান ফিটার রোড ধনিয়াখালী 10 ভাড়া। এই যে পৈনান লেখা আছে, এই পৈনান হলেই আপনার ইজতেমা ময়দান, বিশ্ব ইজতেমা ময়দান। আপনারা যারা আসবেন চুচড়া থেকে, চুচড়া ট্রেন থেকে নেমে বা বর্ধমান থেকে এসে চুচড়া ট্রেন থেকে নেমে স্টেশন থেকে নেমেই আপনারা নিচে আসবেন। নিচে এসে দেবেন 17 নম্বর বাস দাঁড়িয়ে থাকবে, 18 নম্বর বাস দাঁড়িয়ে থাকবে। যারা আপনাকে পৈনান বিশ্ব ইজতেমা ময়দান নামিয়ে দেওয়া। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে চুচড়া 17 নম্বর তারকেশ্বর বাস হারি পৈনান ফিটার রোড ধনিয়াখালী 10 ভাড়া। এই যে পৈনান, এই পৈনানটা হলো আপনারা বিশ্ব ইজতেমা ময়দান। আপনারা এইভাবে আসবেন, তাহলে আমরা ইজতেমার মধ্যে আমরা পৌঁছে যেতে পারবেন। আশা করি আপনাদেরকে আমরা আরও রাস্তা দেখাবো, আমাদের সঙ্গে থাকেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি সেই ইজতেমা মাঠে চলে এসেছি। এটা হলো সেই পৈনান বিশ্ব ইজতেমা, যেখানে জানুয়ারি 2, 3, 4 বিশ্ব ইজতেমার যে ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা ঠিক সেই ইজতেমা ময়দানে চলে এসেছি। আপনাদের আমরা দেখাবো যে ইজতেমা ময়দান কত বড় এরিয়া নিয়ে বিশ্ব ইজতেমা ময়দান হচ্ছে। আপনারা দেখেছেন যে পার্কিং জন্য কত গাড়ি ব্যবস্থা করা হয়েছে, সমস্ত রকম ব্যবস্থাপনা করা হয়েছে, যা অনেক বড় এরিয়া নিয়ে আজকে ইজতেমা ময়দানকে গঠিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, নামেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সেই ইজতেমা ময়দানে সরাসরি এসে গেছি। এই জন্য মাত্র আর 2-3 দিন বাকি আছে। দেখেছেন যে এখানে কীভাবে ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে, তার টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত রকমের ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে। যার যেমন এলাকা ভিত্তিক তার ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখছেন যে এই হলো সেই বিশ্ব ইজতেমা ময়দান। আমরা চুচড়া স্টেশন থেকে আস্তে আস্তে আপনারা সেই ইজতেমা ময়দানে এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস, এই বাসটাতে আমরা এখানে এলাম।
এই বাসটাতেই আমরা এসেছিলাম। আপনারা প্রত্যেকদিন যারা আসবেন আপনারা এইভাবেতেই এই জামা ময়দানে আসবেন। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে এই যে এখানে হচ্ছে টয়লেটের কাজ এখনও পর্যন্ত বাকি আছে, তার কাজ জোর কদমে চলছে। এইভাবেতেই আগামীতে আরও কাজ তার সম্পাদনা হবে। এই জন্য আপনারা আসুন, প্রত্যেকেই দেখে যাবেন এই জামা ময়দানের মাঠ। এই হলো সেই রোড, 17 নম্বর রোড। এই রোড ধরেই আমরা এই জামা ময়দানে আসতে পারবো। এখনই আমরা এই রোড ধরিয়ে এলাম। তার এরিয়া, তার এই জামা ময়দানের মাঠ কত বড় আপনারা দেখেন। এই জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে যারা বর্ধমান থেকে মেন লাইন ধরে আসবেন তারা আপনারা প্রত্যেকেই চুচড়া স্টেশনে নেমে সেইখান থেকে আপনারা গাড়ি ধরে বাস ধরে 17 নম্বর বা 18 নম্বর বাস ধরে আপনারা আসবেন। আর যারা হাওড়া থেকে আসবেন তারা আপনারা চুচড়া স্টেশনে নেমে ওখান থেকে বাস বা ট্রেকার ধরে আপনারা ইজতেমা ময়দানে আসবেন। এবং যারা বর্ধমান কডলাইন যারা আসবেন আপনারা ধনিয়াকালী হল্ট যে ইজতেমা ময়দান আছে, ধনিয়াকালী হল্ট নেমে ওইখান থেকে আপনারা গাড়ি ধরে বাস ধরে ময়দানে আপনারা আসতে পারবেন। সম্মানিত দিনদর্দি মুসলমান ভাইরা, আমরা এই মুহূর্তে এসে গেছি খুলনা বিশ্ব ইজতেমা ময়দানে। যে বিশ্ব ইজতেমা ময়দানেতে আমরা অবস্থান করছি, দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের এই প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আছি। যেখান থেকে এখানে আগামী জানুয়ারি 2, 3, 4 যে বিশ্ব ইজতেমার যে আয়োজন করা হয়েছে, যেখানে কোটি কোটি মানুষ একসঙ্গে উপস্থিত দেবে, সেইখানেতেই আমরা সমস্ত মানুষ, কোটি কোটি মানুষ আমরা যে এখানে অবস্থান করব। এবং এত মানুষের জমায়েত যে ভিড় হবে তার কীভাবে সুরক্ষিত থাকবে, তারা কীভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে এই ইজতেমাকে সফল করবেন, সাকসেসফুল হবে এবং শেষ দোয়া নিয়ে বিদায় যাবে, তার জন্য কিছু বিধিবিধান, কিছু নিয়ম আমাদেরকে পালন করতে হবে। সেই নিয়ম এবং পালনগুলো মানলেই তাহলে শান্তি হবে, শৃঙ্খলাবদ্ধ হবে, তাহলে ইনশাআল্লাহ এই ইজতেমার কাজ সম্পূর্ণ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ইজতেমার ময়দান, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ইজতেমার ময়দানেতে। দেখুন সেই প্যান্ডেল, সেই স্টেজ, যে প্যান্ডেলের কাজ এখনও চলছে, বহু মানুষ এখনও কাজ করে যাচ্ছেন। একইভাবে সকলেই কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আর মাত্র 2-3 দিনের মধ্যে কীভাবে প্যান্ডেলকে সম্পূর্ণ করা যায়, তার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা চলছে। দেখুন কত বড় প্যান্ডেল, যে এখানে মানুষ তারা এসে বসে হজরতের বয়ান শুনবেন। তার প্যান্ডেলের এরিয়া আমি আপনাদেরকে একটি মাত্র খণ্ড বা চিত্র আমি আপনাকে দেখাতে সক্ষম হয়েছি। এইরকম যে প্যান্ডেল আপনারা দেখছেন, এই প্যান্ডেলের যে রূপ, এই প্যান্ডেল রূপ কিন্তু এরকম বহু দূর পর্যন্ত পরের পর প্রায় এলাকা জুড়ে এই প্যান্ডেল কিন্তু হয়েছে। আপনারা দেখছেন যে বিশ্ব ইজতেমার প্যান্ডেল। আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখার সম্ভব নয়, তবে আপনারা এখান থেকে আপনারা অনুভব করতে পারছেন যে এই প্যান্ডেল কীরকম হয়, কত বড় হয়, কীভাবে প্যান্ডেলটা করেছে। আপনারা সকলেই ওই দিন আসুন, যারা এবং নিজ চোখে দেখে যান, এবং যারা এখানে আসতে সক্ষম না, যারা আসতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের এই ভিডিওকে দেখুন, ফলো করুন, লক্ষ্য করুন, এবং আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা এই স্টেজকে বিশ্ব ময়দানকে দেখুন। এখনও মানুষ এই তোমার কাজের মধ্যে এখন লিপ্ত আছে, যারা যেহেতু এখনও এই তোমার কাজ কমপ্লিট হয়নি, যার কারণে তারা এখনও মানুষ নিঃস্বার্থে তারা আল্লাহর হস্তে তারা কাজ করে যাচ্ছেন। এই জন্য আপনারা প্রত্যেকেই এই কাজের সঙ্গে অংশগ্রহণ করে এই কাজকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুন। এবং আপনার কাছে করজোড়ে আবেদন করব যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।